যে গিসলিন শব্দটার অর্থ হচ্ছে জাহান্নামী বান্দারা যারা ইতিপূর্বে জাহান্নামে গেছে তাদের শরীর থেকে নিস্তেজ হওয়া, তাদের শরীর থেকে রক্তগুলো গড়িয়ে পড়া, পুষগুলো গড়িয়ে পড়া, এই খাদ্যটাই হচ্ছে গিসলিন। জিন ও ইনসানকে তার ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফালে প্রথম নম্বর আয়াতে 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দাদেরকে আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু যেই বান্দা আমার ইবাদত করবে না, যেই জিন আমার ইবাদত করবে না, জিন ও ইনসানকে যারা আমার ইবাদত করবে না, ওদেরকে আমি সমূলে জাহান্নামে নিক্ষেপ করব। এবার আসেন পূর্বের আয়াতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই গুনাহগার যখন মৃত্যুবরণ করবে, এই গুনাহগারকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই গুনাহগার বলবে, আয় আল্লাহ, তামান্নাই কথাটা ব্যবহার করা হয়েছে, ইয়া লাইতাহা, ইয়া লাইতাহা, তামান্নাই, তামান্নাই আকাঙ্ক্ষা বাসক, আকাঙ্ক্ষা জনক ব্যবহার করে আমার আল্লাহ বলছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওরা এক নিশ্চয় বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ, আমাদের মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হতো, আমাদের মৃত্যুটাই যদি শেষ যন্ত্রণা হতো, আর কোনো আমাদের যদি যন্ত্রণা না হতো, কতই না ভালো হতো। আমার আল্লাহ বলেন, ওই সকল জাহান্নামীরা বলবে, মা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। ওই সকল জাহান্নামীরা বলবেন, আয় আল্লাহ, মাবুদ, আমাদের ধন সম্পদ, আমাদের টাকা পয়সা সব কিছু আজকে ধ্বংস হয়ে গেল, কোনো কিছু আমাদের কাজে আসলো না। মাবুদ রে, দয়া করে আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে একটু নিষ্কৃতি দান করো, নিস্তার দিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, ওই জাহান্নামী বান্দাদের কাছাকাছি চলে যাও। তখন জাহান্নামীরা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের বাদশাহিত্ব, আমাদের ক্ষমতা সব কিছু ধ্বংস হয়ে গেল, আমাদের কোনো ক্ষমতা আজকে কোনো কাজে লাগতেছে না। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা রে, তোমরা অপেক্ষা কেন করতেছো? খুজু ফাগুল্লু, ওদেরকে ধর, ওদেরকে তাড়া কর, ওদেরকে ধরে ফেল, ওদেরকে বেঁধে ফেল। খুজু ফাগুল্লু, ওদেরকে ধরে ফেল, পাকড়াও কর। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর ওদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। তাহলে একটা মানুষকে জাহান্নামের ফেরেশতারা ধরলো, পাকড়াও করলো, ওকে জাহান্নামে নিক্ষেপ করলো, এরপরে আর কোনো শাস্তি বাকি রইল? জোরে বলে, জোরে বলে, আর কোনো শাস্তি রইল? আছে কোনো শাস্তি? কিন্তু আল্লাহর কাছে আছে। আল্লাহ বলতেছে, এই জাহান্নামের ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে ধরছো, পাকড়াও করছো, জাহান্নামে নিক্ষেপ করছো। এবার শোনো, তোমাদের আর একটা কাজ আছে। কি কাজ? এই দুনিয়াতে একটা উদাহরণ দেয়। একটা মাছ ক্ষেত বাড়ির থেকে নিয়ে আসলেন, জীবিত মাছ, যদি জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো কেমন ছটফট করে? ছটফট 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 করতে করতে নিস্তেজ হয়ে যায় এক সময়। এরপরেও কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এই মানুষ জাতি সেটাকে বের করে খেয়ে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70
যিরাআন ফাসলুকু, ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যা, আর ওই জাহান্নামী যেই বান্দাদেরকে তুমি নিক্ষেপ করেছো ওদেরকে 70 হাত শিকল দিয়া বেঁধে ফেল, যাতে ওই জাহান্নামের বান্দা নড়তে আর সরতে না পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাদের অপরাধ কয়টা? অপরাধ কয়টা? এত বড় জাহান্নামে যাদের দিবে তাদের অপরাধ কয়টা? আমার আঙ্গুলের দিকে দেখেন, কয়টা অপরাধ? জোরে বলে, আরো জোরে, কয়টা অপরাধ? অপরাধ দুইটার কথা শুনার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার তাহলে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, এত বড় শাস্তিতে, এত বড় জাহান্নামের আগুনে যারা যাবে গো, ওদেরকে এমনি এমনি জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। ওদের অপরাধ হচ্ছে দুইটা। এক নম্বর অপরাধ, আমি আল্লাহর প্রতি ওরা ঈমান আনে নাই। আর দুই নম্বর অপরাধ, ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, ওরা এতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়ায় নাই, বরং লাঠি ঝাঙ্গা দিয়ে তাড়িয়ে দিয়েছে, ধমক দিয়ে। এই কারণে, এই দুইটা অপরাধের কারণে এদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হচ্ছে। এবার জাহান্নামের ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলে এদের খাদ্য কি দেবে গো আল্লাহ? আমার আল্লাহ বলে, ও জাহান্নামের ফেরেশতারা, শুধু খাদ্যের কথা কও না কেন? এবার ওই জাহান্নামী ফেরেশতারা বলবেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম। ওরা বলবে, আল্লাহ, আজকে এই জাহান্নামের মধ্যে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের কোনো পাড়া প্রতিবেশী নাই, আমাদের কেউ নাই, আমরা কি অবস্থায় করব গো আল্লাহ? আমাদের কি হয়ে যাবে? আমাদের কি অবস্থা হয়ে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা রে, অপেক্ষা কর। বান্দা আত্মীয় স্বজনকে তালাশ করতেছে, বান্দা বন্ধুকে তালাশ করে। বান্দার বন্ধু কোথায় গো? বান্দার বন্ধু তালাশ করে। আমার আল্লাহ বলে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার বান্দাদেরকে খাবার দাও। জাহান্নামের ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার এই বান্দাদেরকে কি খাবার দিব গো আল্লাহ? জান্নাতীদের খাবার অতিরিক্ত মাছের কলিজা, কিন্তু জাহান্নামীদের খাবার কি? জাহান্নামের ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, কি খাবার খাইতে দেব গো আল্লাহ? এবার জাহান্নামীদেরকে দিয়া আমার আল্লাহ তাআলা বলবে, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওদেরকে গিসলিন নামক খাদ্যটা দান করো। আন ইবনে আব্বাস আমিরুল মুমিনিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে ইরশাদ করেন যে গিসলিন শব্দটা এমনই একটা ব্যাখ্যা রয়েছে। তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে তাবারি, তাফসীর ইবনে বাইজাবি, তাফসীর ইবনে উসমানী, তাফসীর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল তাফসীর আমি যখন ঘুরে ঘুরে দেখলাম, হযরত উসমান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গিসলিন শব্দটার অর্থ হচ্ছে জাহান্নামী বান্দারা যারা ইতিপূর্বে জাহান্নামে গেছে, তাদের শরীর থেকে নিস্তেজ হওয়া, তাদের শরীর থেকে রক্তগুলো গড়িয়ে পড়া, পুষগুলো গড়িয়ে পড়া, এই খাদ্যটাই হচ্ছে গিসলিন, আর এটাই হচ্ছে জাহান্নামীদের খাদ্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ।